Tense for class 3. He eats rice. সে ভাত খায়। Eats প্রিন্সিপাল ভার্ব। ইটস ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া। প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। এট পাস্ট টেন্স বা ভার্ব 2। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। ভার্বটিকে মিল করে দেখি। 1 নং বাক্যে ইটস প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1 হলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে ইটস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যের সাবজেক্ট হি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় ইট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এখানে মূল ক্রিয়া খা। মূল ক্রিয়াপদের সাথে অন্তস্থ অ যুক্ত আছে। বাংলা ক্রিয়াপদের সাথে অন্তস্থ অ যুক্ত থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বা চিরসত্য এমন কাজ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হি এট রাইস। সে ভাত খাইয়াছিল বা খেয়েছিল। এট প্রিন্সিপাল ভার্ব। ভার্বটিকে মিল করে দেখি। এ বাক্যে এট পাস্ট টেন্স বা ভার্ব 2। পাস্ট টেন্স বা ভার্ব 2 হলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে এট পাস্ট ইনডেফিনিট টেন্স। 2 নং বাক্যে মূল ক্রিয়া খা। মূল ক্রিয়াপদের সাথে ইয়া ছিল যুক্ত আছে। বাংলায় মূল ক্রিয়াপদের সাথে ইয়া ছিল যুক্ত থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। চলিত ভাষায় মূল ক্রিয়াপদের সাথে এ ছিল যুক্ত থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কোনো কাজ অতীতকালে সমাপ্ত হয়েছিল বোঝালে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়।